ওকে, আমরা আবার শুরু করি। তো আচ্ছা, এখন এই পর্যন্ত যা যা জিনিসপত্র সিঙ্গেল ভ্যারিয়েবলে দেখাইছি, এবার মাল্টিপল ভ্যারিয়েবলে দেখাবো। ঠিক আছে, থিওরেমস আর অলমোস্ট আইডেন্টিক্যাল, প্রুফগুলো অলমোস্ট আইডেন্টিক্যাল, শুধু একটু আপনার যেখানে অ্যাবসলিউট ভ্যালু ইউজ করছি সেখানে হয়তো নর্ম ইউজ করা লাগবে। হ্যাঁ, যেখানে একটা সিঙ্গেল ভ্যারিয়েবল ছিল এখানে ভেক্টর থাকবে, এই জিনিসগুলাই। তার আগে একটা জিনিস দেখানো দরকার মানে আপনাদের জানার কথা, তাও আরেকবার ছোট করে রিভিউ করি। সেটা হইল মেট্রিসিস, স্পেসিফিক্যালি সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্সের ডেফিনিশন জানেন? A ট্রান্সপোজ ইকুয়ালস টু A, এটা হলো সিমেট্রিক ম্যাট্রিক্সের ডেফিনিশন। আচ্ছা, সিমেট্রিক ম্যাট্রিক্স হলো ইন্টারেস্টিং কারণ হলো একটা সিমেট্রিক ম্যাট্রিক্সের আইজেন ভ্যালুগুলা কি হয় জানেন? রিয়েল নাম্বার হয়। ওকে, তো যদি একটা ম্যাট্রিক্স সিমেট্রিক হয় তাইলে আইগস এ গ্রেটার অর ইকুয়াল 0 হয়। সরি, কি বলতেছি, আইগস এ রিয়েল নাম্বার হয়। ওকে, আচ্ছা, সিমেট্রিক ম্যাট্রিক্সের হইল একটা ইন্টারেস্টিং প্রপার্টি আছে, সেইটা হইল এটার স্পেকট্রাল ডিকম্পোজিশন নামে একটা জিনিস আছে। স্পেকট্রাল ডিকম্পোজিশন কি জিনিস জানেন? আচ্ছা, হাই ওকে, তো ধরেন একটা সিমেট্রিক ম্যাট্রিক্সের আইজেন ভ্যালু, আইজেন ভেক্টরগুলা ধরেন এমনে লেখা যায় এ ইউ ইকুয়ালস টু ল্যামডা ইউ। ওকে, আচ্ছা, আমি এখানে লেবেল দেই যেহেতু একাধিক আইজেন ভ্যালু থাকতে পারে। ল্যামডা আই ইউ, এখানে যেগুলো বার দিচ্ছি এগুলো হলো ভেক্টর। ওকে, আচ্ছা, তো যদি একটা ম্যাট্রিক্স সিমেট্রিক হয় তাইলে আপনার ওই ম্যাট্রিক্সের যে আইজেন ভেক্টরগুলা, ওই ভেক্টরগুলা আপনার যেই ভেক্টর স্পেস, আন্ডারলাইং ভেক্টর স্পেস, ওই ভেক্টর স্পেসের একটা অর্থনর্মাল বেসিস ফর্ম করে। এই শব্দগুলোর মিনিং জানেন? অর্থনর্মাল বেসিস কি জিনিস? আর নর্ম হইল 1। ঠিক আছে, অর্থাৎ আচ্ছা, একটা সেট অফ ভেক্টরস ধরেন u1 u2 u3 ডট ডট un, এটাকে অর্থনর্মাল বলি যদি অর্থনর্মাল বলা হয় যদি প্রত্যেকটা ভেক্টরের নর্ম 1 হয় আর যে কোনো দুইটা ভেক্টরের ইনার প্রোডাক্ট জিরো হয়, ইফ আই নট ইকুয়ালস টু জে। ঠিক আছে, ইনার প্রোডাক্ট কি জিনিস জানেন? ডট প্রোডাক্ট আর কি। আমাদের যে ভেক্টর স্পেসটা আছে ওই ভেক্টর স্পেসে যে ইনার প্রোডাক্টটা ব্যবহার করব সেটা হইল দুইটা ভেক্টরের ইনার প্রোডাক্ট হইল একটা ভেক্টর ট্রান্সপোজ টাইমস আরেকটা ভেক্টর। ওকে, আচ্ছা, তো যদি একটা ম্যাট্রিক্স সিমেট্রিক হয় ওই ম্যাট্রিক্সের যে আইজেন ভেক্টরগুলা, ওই আইজেন ভেক্টরগুলা আন্ডারলাইং যে ভেক্টর স্পেসের একটা কমপ্লিট অর্থনর্মাল বেসিস ফর্ম করে। ওকে, আচ্ছা, এবং এই ম্যাট্রিক্সটাকে এইটার আইজেন ভ্যালু আর আইজেন ভেক্টরগুলোর মাধ্যমে প্রকাশ করা সম্ভব।
তো যে এক্সপ্রেশনটা মানে যেভাবে এক্সপ্রেস করা হয় আইজেনভ্যালু আর আইজেনভেক্টরগুলোর মাধ্যমে ওইটাকে ওই ম্যাট্রিক্স স্পেকট্রাল ডিকম্পোজিশন বলে। আচ্ছা, স্পেকট্রাল ডিকম্পোজিশন। আচ্ছা, প্রথমত স্পেকট্রাল ডিকম্পোজিশন শুধু সিমেট্রিক ম্যাট্রিক্সের জন্যই। যদি কমপ্লেক্স ভেক্টর স্পেস হইতো তাহলে আমি বলতাম হার্মিশিয়ান ম্যাট্রিক্স। যেহেতু আমরা এক্সপ্লিসিটলি রিয়েল নাম্বার নিয়ে কাজ করতেছি তাই সিমেট্রিক ম্যাট্রিক্স বলতেছি। তো স্পেকট্রাল ডিকম্পোজিশন হলো এ সমান সমান ল্যামডা 1 U1 ট্রান্সপোজ প্লাস ল্যামডা 2 U2 ট্রান্সপোজ প্লাস ডট 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 ল্যামডা n UN ট্রান্সপোজ। এটা হলো স্পেকট্রাল ডিকম্পোজিশন। আচ্ছা, এই যে জিনিসগুলো লিখলাম এই জিনিসগুলো কি না? ইনার প্রোডাক্ট হইল হ্যাঁ, আচ্ছা এইটাকে বলে আউটার প্রোডাক্ট। ওকে, ইনার প্রোডাক্টে টিটা ভিতরে থাকে, ইনসাইডে থাকে, এখানে টিটা আউটসাইডে থাকে, এই কারণে আউটার প্রোডাক্ট। 1 into n into 1 n by 1 আর 1 by n। তো এই প্রত্যেকটা টার্ম হলো ধরে এরকম এরকম জিনিস। এটা একটা ম্যাট্রিক্স দিবে। হ্যাঁ, ইয়েস, এটা একটা n by n ম্যাট্রিক্স দিবে এবং এটাই হওয়ার কথা, কারণ এটা তো একটা ম্যাট্রিক্স। তো ওই সাইডের সবগুলো জিনিস ম্যাট্রিক্সে হওয়ার কথা। ওকে, আচ্ছা, এইটার প্রুফ আছে। প্রুফটা বললাম না, আপনারা দেখে নিন কোনো লিনিয়ার অ্যালজেব্রা টেক্সট থেকে। আমরা এই এক্সপ্রেশনটা অনেক ইউজ করব। মানে থ্রু আউট দিস কোর্স উইল বি মোস্টলি কনসার্নড উইথ সিমেট্রিক ম্যাট্রিসেস। ঠিক আছে? আচ্ছা, এখন এই সিমেট্রিক ম্যাট্রিক্সের কিছু স্পেশাল টাইপ আছে। টাইপগুলো হলো পজিটিভ সেমি ডেফিনিট। ওকে, পজিটিভ সেমি ডেফিনিট মানে কি? পজিটিভ সেমি ডেফিনিট মানে হলো একটা সিমেট্রিক ম্যাট্রিক্সকে পজিটিভ সেমি ডেফিনিট বলা হয় ইফ আইগস এ গ্রেটার অর ইকুয়াল 0 হয়। অর্থাৎ ওই ম্যাট্রিক্সের সবগুলো আইজেনভেক্টর যদি পজিটিভ বা 0 হইতে পারে, নন নেগেটিভ। ঠিক আছে? পজিটিভ ডেফিনিট বললে আমি হয়তো বলতাম স্ট্রিক্টলি গ্রেটার দেন 0। ঠিক আছে, এটা হলো স্ট্রিক্টলি গ্রেটার দেন 0, এটা হলো পজিটিভ ডেফিনিট। আর যদি গ্রেটার দেন 0 হইতে পারে, ইকুয়াল টু 0 হইতে পারে, তাইলে পজিটিভ সেমি ডেফিনিট। এবং সিমিলারলি ধরেন আপনার নেগেটিভ ডেফিনিট, নেগেটিভ সেমি ডেফিনিট, এটাও ডিফাইন করা যায়। ঠিক আছে? আচ্ছা, আর যদি কোনো ম্যাট্রিক্সের আইজেনভ্যালু এরকম হয় যে কিছু পজিটিভ কিছু নেগেটিভ, তাহলে ওটাকে ইনডেফিনিট ম্যাট্রিক্স বলে। ইনডেফিনিট ম্যাট্রিক্স আইগস এ বড় হইতে পারে 0 চেয়ে ছোট হইতে পারে। হ্যাঁ, সিমেট্রিক ম্যাট্রিক্স হলে তো সবসময় রিয়েল নাম্বারই হবে। মানে এই ডেফিনিশনগুলো সিমেট্রিক ম্যাট্রিক্সের জন্যই দেওয়া। মানে একে ফার্স্টে সিমেট্রিক ম্যাট্রিক্স হইতে হবে, তারপর আমরা হলো পজিটিভ নেগেটিভের কথা বলবো। ওকে, কারণ সিমেট্রিক যদি না হয় আইডেনভ্যালুগুলো রিয়েল নাম্বারই হবে না। রিয়েল নাম্বার না হলে তো আসলে আমরা পজিটিভ নেগেটিভের কথা বলতে পারবো না। রিয়েল নাম্বার না হলেও স্পেকট্রাল ডিকম্পোজিশন করা যায়। ওইটা আর একটা জেনারেল কন্ডিশন আছে, সেটা হলো ম্যাট্রিক্সটাকে নর্মাল ম্যাট্রিক্স হওয়া লাগে। আর নর্মালের একটা ডেফিনিশন আছে। আচ্ছা, এটা লাগবে না আমাদের। ওকে, যেহেতু আমরা কমপ্লেক্স নাম্বার নিয়ে কাজ করতেছি না, কিন্তু কিছু কমপ্লেক্স ম্যাট্রিক্সেরও আপনার মানে কমপ্লেক্স ম্যাট্রিক্স না,
মানে আইজেন ভ্যালু কমপ্লেক্স, কিন্তু ওইসব ম্যাট্রিক্সেরও স্পেক্ট্রাল ডিকম্পোজিশন বানানো যায় কিছু কিছু স্পেসিফিক কেসে। আচ্ছা, তো এই হইল জিনিস, এগুলো ডেফিনিশন সব। এখন একটা প্রপার্টি, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। আচ্ছা, প্রপার্টির আগে একটা নোটেশন। আমরা অনেক সময় এই নোটেশনটা না লিখে এটাকে এমনি লিখব। আর এইটা এমনি না লিখে এমনি লিখব, কার্লি গ্রেটার দেন বা গ্রেটার ইকুয়াল টু সাইন লিখব। এখন স্ট্রিক্টলি স্পিকিং এই নোটেশন সেন্স মেক করে না, কারণ এটা একটা ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্স একটা সংখ্যা থেকে বড়, এটার মিনিং কি? এটা বলতে আমরা যেটা বুঝাই যে এটার আইজেন ভ্যালুগুলো 0 থেকে বড়। যখন এটা দেখবেন তখন আপনি মনে মনে এখানে একটা আইক্স চিন্তা করে নেবেন। ওকে, গ্রেটার ইকুয়াল 0 মানে এটা আইজেন ভ্যালুগুলো গ্রেটার ইকুয়াল 0। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এখন প্রপার্টি বা থিওরেম বা যেটাই বলেন, if A is positive semi-definite, then for all vectors x transpose AX is greater or equal 0. হ্যাঁ, মানে আপনি ডাইমেনশন এভাবে চিন্তা করে নেন। যদি এটা একটা n/n ম্যাট্রিক্স হয়, তাইলে এইটা হইল n/1, আর এটা হইল 1/n, আর এটা হইল a। তো এটা একটা সংখ্যা দিবে। দেখেন, a যদি একটা ভেক্টর উপর এক করে তাহলে একটা ভেক্টর পাবো, ওই ভেক্টরের সাথে এইটার ইনার প্রোডাক্ট করলে একটা সংখ্যা পাবো। তো দিস নোটেশন মেক সেন্স। বুঝতে পারতেছেন সবাই? রিয়েল নাম্বার 2। হ্যাঁ, ইয়েস। আচ্ছা, এটা প্রুফ করতে পারবেন? এটা তো যেটা বললাম যেটা বললেন ওইটাই তো মানে। আগে ডিফিনিশনের কথা বলতে। হ্যাঁ, মানে মানে এই জিনিসটা প্রুফ করা লাগবে। মানে এ যদি পজিটিভ সেমি ডেফিনিট হয়, তাহলে যে কোনো ভেক্টর এক্স এর জন্য এক্স ট্রান্সপোজ এক্স সবসময় একটা পজিটিভ মানে নন নেগেটিভ নাম্বার হবে আর কি। হাউ উইল ইউ প্রুভ দিস? তো এ যদি পজিটিভ সেমি ডেফিনিট হয় তাহলে তো এই এক্স তো স্যার যেহেতু এ আমরা অলরেডি মানে নন জিরো ভেক্টর, মানে এ হচ্ছে কি 0 থেকে বড় হবে। এ নন জিরো ভেক্টর, এ তো ভেক্টর না, ম্যাট্রিক্স স্যার। এ এর ম্যাট্রিক্স। ভ্যালু কি স্যার আমার মানে 0 থেকে বড় হবে এটা নেসেসারি না। স্যার ইনার প্রোডাক্ট তো অলওয়েজ 0 থেকে বড় হবে, ইকুয়াল টু 0 হবে, ঠিক না? না, এটাও নেসেসারি না। দুইটা ভেক্টরের ইনার প্রোডাক্ট লেস দেন 0 হইতে পারে। মানে আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, এই জিনিসটা বলে যে এর আইজেন ভ্যালুগুলো গ্রেটার দেন 0, এটা মানে কিন্তু এটা না যে এর এন্ট্রিগুলো গ্রেটার দেন 0। এর এন্ট্রি নেগেটিভ হলেও কিন্তু আইজেন ভ্যালু পজিটিভ হইতে পারে। স্যার কিন্তু এখানে যে x ট্রান্সপোজ x এর সাথে যদি x এর মাল্টিপ্লিকেশন ওটা তো গ্রেটার দেন 0 ইয়েস, হ্যাঁ, ওইটা গ্রেটার দেন 0 হবে। সমস্যাটা তো মাঝখানে একটা এ আছে। বুঝতে পারছি। আচ্ছা স্যার, এখানে যে মানে এটা n ইনটু n না, n ইনটু n তো হচ্ছে পাবেন, n ইনটু n হবে সমস্ত হ্যাঁ, সমান সমান মানে স্কোয়ার ম্যাট্রিক্স। মানে আসলে স্কোয়ার না হলে তো এই কন্ডিশনটা লিখতে পারবো না, সিমেট্রিক লিখতে পারবো না। তো এ যেটা জানি একটা ম্যাট্রিক্স, মানে এর এন্ট্রি কিছু বলা হবে। তো এ ডি খালি বলা সেটা তো ম্যাট্রিক্স হবে, মানে এর এন্ট্রি কি রকম হবে, পজিটিভ আইজেন ভ্যালুর ইনফরমেশন আছে। কি করবেন বলেন, আইডিয়া কি, কেমনে প্রুফ করবেন এটা? তো এটা কি আইগেন ভ্যালুটা ইউজ করা লাগবে? ডেফিনেটলি, ইউজ করা এই জন্যই তো দিয়েছে। তো আইগেন মানে ইনফরমেশন তো যেহেতু খালি এটাই দেওয়া হয়, ডেফিনেটলি এটা ইউজ করা লাগবে। তো স্যার আইগেন ভ্যালুটা যদি পজিটিভ হয় তার মানে তো এ এক্সটাকে অন্যভাবে ডিকম্পোজ করা যাবে না স্যার। যায়, মানে এ এক্স তো একটা ট্রান্সফরমেশন।
ট্রান্সফরমেশনটা যদি আইগেন ভ্যালু পজিটিভ হয় একটা ল্যামডা এক্স এর ইয়া করা যায় না? হ্যাঁ হ্যাঁ, আপনি হ্যাঁ যে রাস্তা যাচ্ছেন ওই রাস্তা দিয়ে হবে, সমস্যা নাই। ওকে, তো যেটা বললাম যে এ যদি সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, এর আইজেন ভেক্টরগুলো হইলো আপনার ভেক্টর স্পেসের একটা অর্থোনর্মাল বেসিস ফর্ম করবে। তার মানে কি যে কোনো ভেক্টরকে আমি ওই আইজেন ভেক্টরগুলোর মাধ্যমে প্রকাশ করতে পারবো, তাহলে এক্সকেও পারবো। তো আই ক্যান রাইট এক্স অ্যাজ ধরেন আলফা 1 u1 প্লাস আলফা 2 u2 প্লাস ডট 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 আলফা n un ফর সাম কোএফিসিয়েন্টস আলফা। ঠিক আছে, দেয়ার এক্সিস্ট কোএফিসিয়েন্টস আলফা, যেটার জন্য আমি এটা লিখতে পারবো। আচ্ছা, তাইলে ax কি? ax হবে হলো আলফা 1 a u1 প্লাস আলফা 2 a u2 প্লাস আলফা n a un। আচ্ছা, এমনি বারবার লিখতে ভেজা হইতেছে, আমি সামেশন নোটেশন দিয়ে লিখি, সাম ওভার আই। আচ্ছা, ইউআই গুলা যেহেতু আইজেন ভেক্টর, এটা কি ছিল? ল্যামডা আই ইউআই, আইগেন ভ্যালুটা সাবস্টিটিউট করতে হবে। রাইট। তো দিস ইজ ইকুয়ালস টু আলফা আই ল্যামডা আই ইউআই। ওকে, আচ্ছা, এখন হইল বাইর করতে হবে এক্স ট্রান্সপোজ এ এক্স। তো এক্স ট্রান্সপোজ দিয়ে গুণ দিতে হবে। এক্স ট্রান্সপোজ তাহলে কী হবে? এক্স যদি এইটা হয়, এক্স ট্রান্সপোজ হবে হইল রাইট আলফা আই ইউআই ট্রান্সপোজ। বুঝতে পারতেছেন কি করতেছি? আচ্ছা, ওকে, তাইলে এক্স ট্রান্সপোজ এ এক্স এটা হবে। আচ্ছা, এখন একটা ডাবল সাম দেওয়া লাগবে। এইটা জে, ইন্ডেক্স চেঞ্জ করি, ইউ জে ট্রান্সপোজ টাইমস এইটা আলফা আই ল্যামডা আই ইউআই বার হবে। বুঝতে পারতেছেন কি কি করতেছি? সবাই বুঝতেছেন? একটু পর্যন্ত কি বুঝছিলেন? এইটা বুঝছিলেন? আচ্ছা, এখন এইটার সাথে এইটা গুণ দেওয়া লাগবে আর কি। তো এখন গুণ দিতে হইলে আপনারা কি জানেন না কি না জানি না, যে এই সামেশনের ভিতরে তো অলরেডি আই ইন্ডেক্সটা ইউজ করে ফেলছি। তো এই সামেশনে আমাকে অন্য আরেকটা ইন্ডেক্স ইউজ করা লাগবে। তো আমি জাস্ট ইন্ডেক্সটা চেঞ্জ করছি, এখানে জে লিখছি আর কি, এই। ঠিক আছে, আচ্ছা, তো এখন এই যদি জোড়া লাগাই, জোড়া লাগাইলে কি পাবো? জোড়া লাগালে পাবো আলফা আই আলফা জে ল্যামডা আই ইউ জে ট্রান্সপোজ ইউআই সাম ওভার আই কমা জে। ঠিক আছে, আচ্ছা, এখন মনে আছে যে এই ইউআই ইউজে এগুলো হইলো অর্থোনর্মাল বেসিস। অর্থোনর্মাল মানে আমি যদি দুইটা আলাদা আলাদা ভেক্টরের ডট প্রোডাক্ট নেই 0, আর সেম ভেক্টর ডট প্রোডাক্ট নিলে 1, তাহলে এই সামেশনের মধ্যে কোন কোন টার্মগুলো বাকি থাকবে? যেখানে এই দুইটা ইন্ডেক্স ম্যাচ করবে, শুধু সেই টার্মগুলোই বাকি থাকবে। আমরা হয়তো এটাকে আপনার ক্রোনেকার ডেলা দিয়ে লিখি যে ইউআই ট্রান্সপোজ ইউ জে সমান সমান ডেল্টা আই জে। এই নোটেশনটা দেখছেন আগে? আচ্ছা, এই ডেল্টা আই জে মানে হলো, ডেল্টা আই জে হইলো একটা সিম্বল যেটার ভ্যালু 1 ইফ আই ইকুয়ালস টু জে আর 0 ইফ আই নট ইকুয়ালস টু জে। অর্থোনর্মাল কন্ডিশন তো বেসিক্যালি তাহলে এইটাই, রাইট? যে আলাদা আলাদা দুটো ভেক্টর গুণ দিলে 0 পাবো, আর সেম ভেক্টর গুণ দিলে 1 পাবো। ঠিক আছে, তো এই সামেশনে শুধু সেই টার্মগুলোই বাকি থাকবে যেখানে জে আর আই সমান হবে। তো জে আর আই যদি সমান হয়, তাইলে আমি এই সামেশনটা, এটা ডাবল সাম থেকে একটা সিঙ্গেল সাম হয়ে যাবে, আলফা আই হয়ে যাবে, অর্থাৎ এখানে জের জায়গায় আই বসাই দিছি, ল্যামডা আই থাকবে, আর ইউআই তো 1 হয়ে যাবে, রাইট? তো এই 1টার লেখার না লেখাই কি কথা। তো দিস ইজ সাম ওভার ল্যামডা আই আলফা আই স্কোয়ার। আলফা আই লিখছেন, এটা নাকি একটা আলফা একটা আলফা জে?
না আলফা আই মানে যে জায়গায় আই বসাই দিছি, কারণ এই জিনিসটা হইলো জে আর আই। এখন এটা তো পজিটিভ। হ্যাঁ এটা তো ডেফিনেটলি পজিটিভ, কারণ কি এটা স্কোয়ার, তো এটা পজিটিভ, আর এটা তো আইজেন ভ্যালুগুলো তো পজিটিভ, তো এই সামেশনটাও পজিটিভ হবে। শেষ। ঠিক আছে। এইটাই। হ্যাঁ এটা অনেক। ল্যামডা এর ভ্যালু পজিটিভ কেমনে হইলো? এটা হইলো এই কন্ডিশনটা থেকে যে এ হলো পজিটিভ সেমি ডেফিনিট, তো এর যেই আইজেন ভ্যালুগুলা ওই ভ্যালুগুলা হলো গ্রেটার ইকুয়াল 0 হবে। ল্যামডা এগুলাই তো ওইটার আইজেন ভ্যালুগুলা। ঠিক আছে। আচ্ছা এটা হয়তো আরেকভাবেও দেখানো যাইতো, আপনার এই স্পেকট্রাল ডিকম্পোজিশনটা ইউজ করে দেখানো যাইতো। স্পেকট্রাল ডিকম্পোজিশনটা ইউজ করে দেখালে যেটা হইতো যে এক্স ট্রান্সপোজ এ এক্স, এটা সমান সমান হইতো এক্স ট্রান্সপোজ এই ল্যামডা 1 u1 ট্রান্সপোজ u1 ল্যামডা 2 u2 ট্রান্সপোজ u2 প্লাস ডট 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 ল্যামডা n un ট্রান্সপোজ un এক্স। সরি ট্রান্সপোজটা বাইরে হবে। ওকে, তো এবার যদি এগুলো ঢুকাই দেই তাহলে ফার্স্ট টার্মটা আসবে ল্যামডা 1 এক্স ট্রান্সপোজ u1 u1 ট্রান্সপোজ এক্স। সেকেন্ড টার্মটা আসবে এক্স ট্রান্সপোজ u2 u2 ট্রান্সপোজ এক্স। লাস্ট টার্ম আসবে এক্স ট্রান্সপোজ un un ট্রান্সপোজ এক্স। আচ্ছা সব তিন আর প্রোডাক্ট চলে আসে। হ্যাঁ এখন আমি একটা জিনিস দাবি করতেছি, সেটা হইলো এইটা আর এটা আসলে সেম সংখ্যা। হ্যাঁ কারণ তো মানে আপনার কি জানেন না কিনা জানি না যে দুইটা ভেক্টর যদি আপনি ইনার প্রোডাক্ট করেন, ইউ এর সাথে ভি এর ইনার প্রোডাক্ট করা আর ভি এর সাথে ইউ এর ইনার প্রোডাক্ট করা আসলে একই, সেম জিনিস আউটপুট দেয়, সিমেট্রিক। রিয়েল নাম্বারের ক্ষেত্রে সিমেট্রিক, আর কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে হলো কনজুগেট সিমেট্রিক। অর্থাৎ মানে রিয়েল নাম্বারের ক্ষেত্রে দুইটা ভেক্টর ইনার প্রোডাক্ট হইলো, হ্যাঁ ইয়েস, এটা স্যাটিসফাই করে। আর যদি কমপ্লেক্স নাম্বার হয় তাহলে এখানে একটা কনজুগেট পড়ে। আমরা যেহেতু রিয়েল নাম্বার নিয়ে কাজ করতে হয় তাহলে এটা রিয়েল। তো এই দুইটা আসলে সেম সংখ্যা এবং দিস আর নাম্বারস। তাইলে এটা যদি আলফা হয় এটাও আলফা হবে, তাহলে দিস ইজ আলফা স্কোয়ার, মানে দিস ইজ আলফা 1 স্কোয়ার, দিস ইজ আলফা 2 স্কোয়ার ডট ডট ডট, তাইলে এই সামেশনটা পজিটিভ। এটা ইজিয়ার প্রসেস। হ্যাঁ আসলে এই প্রুফটা সেম প্রুফ, খালি আপনার এটা ভেক্টর দিয়ে স্টার্ট করতেছে আর হ্যাঁ 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 এটাই। ওকে আচ্ছা, তো এই প্রপার্টিটা আমাদের খুব লাগবে যে পজিটিভ পজিটিভ সেমি ডেফিনিট ম্যাট্রিক্সের জন্য এক্স ট্রান্সপোজ এক্স গ্রেটার ইকুয়াল 0 হবে। ওকে ভাই ইচ্ছা তো করতেছে ছাইড়ে দিতে অনেক। এইটার পরে হইলো আমাদের ওই থিওরেমগুলো হইলো মাল্টিপল ভ্যারিয়েবলের জন্য লিখতাম। না শেষ করি। সমস্যা আছে ওকে, তো টেইলরস থিওরেমের মাল্টিপল ভ্যারিয়েবল ভার্সন। টেইলরস থিওরেম। ওকে আচ্ছা, তো আমার যদি একটা ফাংশন থাকে এফ অফ এক্স, এখানে এক্স হইলে এখন একটা ভেক্টর অফ ভ্যারিয়েবলস, ঠিক আছে। এক্স দিয়ে আমি বুঝাবো দিস থিং x1 x2 xn, অনেকগুলো ভ্যারিয়েবলের
ভেক্টর। আচ্ছা আমি তাহলে এমনি লিখি এটা প্লাস এইচ, এইচও এখন একটা ভেক্টর হবে, h1 h2 hn, ঠিক আছে। আচ্ছা এইটা প্লাস এইচ সমান সমান এফ অফ এক্স নট প্লাস এইচ বার ডট ডেল এফ। এই ডেল এফ কি জিনিস জানেন? এটা তো গ্রেডিয়েন্ট। অর্থাৎ ডেল এফ এর ডেফিনিশন হইল ডেল এফ সমান সমান ডেল এফ বাই ডেল এক্স ওয়ান, ডেল এফ বাই ডেল এক্স টু, ডেল এফ বাই ডেল এক্স এন। অর্থাৎ এইটা যেই যে ভ্যারিয়েবলের ফাংশন ওই ভ্যারিয়েবলের রেসপেক্টে ডেরিভেটিভের যে ভেক্টরটা সেইটা। তো এইটা ডট ডেল এফ মানে বুঝতেছেন, মানে এইটার সাথে এটা ডট প্রোডাক্ট করব। আচ্ছা তারপরের টার্মটা হবে 1/2 ফ্যাক্টোরিয়াল এইচ ডট ডেল স্কোয়ার এফ। খুবই উইয়ার্ড একটা নোটেশন। আগে ডট প্রোডাক্ট করব এইচের সাথে, তারপর হ্যাঁ 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 ইয়েস। আচ্ছা ফর এক্সাম্পল এই জিনিসটা দুইটা ভ্যারিয়েবলের জন্য কি হবে এটা দেখাই। ধরেন ডেল যেই ভেক্টরটা, ডেলটা হইল দুইটা ভ্যারিয়েবল যদি থাকে ডেল বাই ডেল এক্স ওয়ান, ডেল বাই ডেল এক্স টু। তো এইটা এইচের সাথে যদি ডট প্রোডাক্ট করি এইচ ওয়ান এইচ টু, ডট প্রোডাক্ট করলে যেটা আসে সেটা হইল এইচ ওয়ান ডেল ডেল এক্স ওয়ান প্লাস এইচ টু, এটা ডেল ডেল এক্স টু, তারপরে এটার স্কোয়ার করতে হবে। তো স্কোয়ার করলে যেটা আসবে এইচ ওয়ান স্কোয়ার ডেল স্কোয়ার বাই ডেল এক্স ওয়ান স্কোয়ার প্লাস 2h1 h2 ডেল স্কোয়ার বাই ডেল এক্স ওয়ান আচ্ছা দুইটা একসাথে হ্যাঁ প্লাস h2 স্কোয়ার ডেল স্কোয়ার বাই ডেল এক্স টু স্কোয়ার। এখন এইটার সামনে হইলো এফটা বসাইতে হবে। তো এফটা বসালে যেটা হবে এই এফটা আর কি এখন এখানে ভিতরে ভিতরে ঢুকে যাবে, ঠিক আছে। তো মানে দিস ইজ এ শর্ট ওয়ে টু রাইট দিস লং থিং। আর উপর সাইডে একটা 2 ফ্যাক্টোরিয়াল আছে। তারপরে 3 এটার জন্য সেম এইচ ডট ডেল কিউব এফ প্লাস 1/k ফ্যাক্টোরিয়াল এইচ ডট ডেল এফ, এটা টু দি পাওয়ার k হবে, প্লাস একটা এরর টার্ম থাকবে। এরর টার্মটা হবে এইচ এর যেই নর্ম ওই নর্মের kth পাওয়ারের চেয়ে ছোট। ঠিক আছে, সিঙ্গেল ভ্যারিয়েবলে জাস্ট এইচ এর অ্যাবসলিউট ভ্যালুর চেয়ে ছোট লিখছিলাম। এখানে হইলো নর্মটা নিতে হবে, অর্থাৎ এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার প্লাস ডট ডট এটা স্কোয়ার, তারপর এটার রুট। ওকে এটা থাকলে তো এখন মোটামুটি সবকিছুই ব্যাক করা যায়। হ্যাঁ হ্যাঁ ইয়েস। এখন খালি আপনাকে ওই যে মিক্স মানে ম্যাচ করা লাগবে আর কি আর্গুমেন্টগুলা। যেমন আমাদের ফার্স্ট থিওরেম কি ছিল? ফার্স্ট থিওরেম ছিল যে যদি এক্স নট একটা লোকাল মিনিমাম হয় তাইলে ডেরিভেটিভ 0 হবে। এখন কন্ডিশন হলো যদি এক্স নট একটা লোকাল মিনিমাম বা লোকাল ম্যাক্সিমাম হয় তাইলে ডেল এফ অফ এক্স নট এটা 0 হবে, গ্রেডিয়েন্টটা 0 হবে। ঠিক আছে, তো কেন 0 হবে এটা বুঝতেই পারতেছেন। এইটা যদি 0 না হয় এইচকে মানে বাকি সব টার্ম তো এটাতে ছোট হবে, রাইট? মানে আমি যদি জাস্ট ফার্স্ট অর্ডার পর্যন্ত এক্সপ্যান্ড করি তাহলে ফার্স্ট অর্ডার পর্যন্ত এক্সপ্যান্ড করলে এক্স নট প্লাস এইচ সমান সমান
f of x naught plus h del f plus order of norm of h. ওকে, তো এইটা যদি জিরো না হয় আমি এইচটাকে ধরলাম জিরো বলতে সাপোজ এই ডেল এফ যেই ভেক্টরটা আছে এই ভেক্টরের কোনো একটা নেগেটিভ নাম্বার আছে, কোনো একটা নেগেটিভ নাম্বার আছে, কোনো একটা পজিটিভ নাম্বার আছে, এরকম আছে। তো আমি এইচকে যদি এরকম ধরি যে ধরেন এইচ ভেক্টরটা নিলাম এরকম -1 0 0 ডট ডট 0, এই দুইটা যদি আচ্ছা -1 এটা +1 নেই, এই দুইটা যদি ডট প্রোডাক্ট করি তাহলে কি পাবো? মাইনাস পাবো। তাইলে এফ অফ এক্স নট মাইনাস একটা সংখ্যা হয়ে যাবে যেটা এফ অফ এক্স নট হচ্ছে ছোটো হয়ে যাবে, তাইলে এফ অফ এক্স নট তো আর লোকাল মিনিমাম থাকলো না। হ্যাঁ রাইট। সিমিলারলি যদি পজিটিভ কোনো সংখ্যা থাকে তাইলে আমি ওই জায়গায় ধরেন এখানে 0 নিলাম, এখানে -1 নিলাম, তাও নেগেটিভ বানায় ফেলতে পারবো। ঠিক আছে, তো বাই সিমিলার আর্গুমেন্ট তাইলে এই ডেল এফ এর প্রত্যেকটা এলিমেন্টকে আসলে 0 হইতে হবে। ঠিক আছে, আচ্ছা তারপরের থিওরেম কি ছিল? তারপরের থিওরেম ছিল আমাদের ফার্স্ট পার্টসের আর্গুমেন্ট ডেল এফ এর প্রত্যেকটা এলিমেন্টকে 0 হওয়া লাগবে। ডেল এফ এর প্রত্যেকটা এলিমেন্টকে 0 হওয়া লাগবে, ইয়েস, ডেল এফ হ্যাজ টু বি 0। ওকে, আচ্ছা তারপরের থিওরেমটা ছিল হলো আমাদের সেকেন্ড অর্ডার অপটিমালিটি কন্ডিশন। সেকেন্ড অর্ডার অপটিমালিটির যে নেসেসারি কন্ডিশন যেটা ছিল সেটা হলো যে এক্স নট যদি লোকাল অপটিমাম হয়, আচ্ছা এক্স নট যদি লোকাল মিনিমাম হয় তাইলে এফ ডাবল প্রাইম অফ এক্স নটকে গ্রেটার ইকুয়াল 0 হইতে হবে। ঠিক আছে, আচ্ছা তো এইটাকে আমরা ট্রান্সলেট করবো, এটা ট্রান্সলেট করবো আপনি দেখেন। আমি এবার সেকেন্ড অর্ডার পর্যন্ত এক্সপ্যান্ড করি। এক্স নট ডেল এফ প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল h dot del square f plus order of norm of h square। আচ্ছা এই টার্মটা তো যাবে গা। এখন এই জিনিসটাকে একটু সুন্দর করে লেখা যায়। আচ্ছা সুন্দর করে কেমনে লেখা যায় দেখেন, এইটা কি আসছিল আমাদের, এইটা এই জিনিসটা আসছিল না, h1 স্কোয়ার del square f by del x1 square plus 2 del square a by del x1 del x2 plus এখানে আরো জিনিস আছে 2h1 h2 আর এখানে h2 স্কোয়ার বাই del square a by del x2 স্কোয়ার। এইটাই তো এই টার্মটা, মানে হাফটা লিখি নাই। আচ্ছা একটু দেখেন এই জিনিসটা কেমনে লেখা সম্ভব। h1 h2 del square f by del x1 square del square f by del x1 del x2 del square f by del x1 del x2 del square f by del x2 squared h1 h2। গুণ দেন দেখেন পাবেন, এইটার সাথে এটা গুণ দিলে h1 টাইমস এইটা h2 টাইমস এইটা, তারপরে এইটার সাথে আবার ওইটা গুণ দিলে দেখবেন h1 স্কোয়ার চলে আসবে, সিমিলারলি h2 স্কোয়ার চলে আসবে, আর এইটার সাথে এরকম দুইটা টার্ম থাকবে যেটার কারণে এখানে 2 আসবে। ঠিক আছে, আপনারা একটু এক্সপ্লেন করলেই দেখতে পারবেন। তো আমি এই টার্মটাকে একটু সুন্দর করে লিখি, তাইলে এটাকে লিখবো আমি এমনে, h1 সরি h1 না h ট্রান্সপোজ এই ম্যাট্রিক্সটা টাইমস h আর পিছনে একটা হাফের ফ্যাক্টর আছে। আচ্ছা এই ম্যাট্রিক্সটার একটা সুন্দর নোটেশন ইউজ করে, এই ম্যাট্রিক্সটাকে লেখে হইল ডেল স্কোয়ার এফ। ওকে, ডেল এফ একটা ভেক্টর
আর ডেল স্কোয়ার এফ একটা ম্যাট্রিক্স। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন এই পয়েন্টটা যদি একটা মিনিমাম পয়েন্ট হয় তাইলে এই ভ্যালুটাকে সবসময় লেস অর ইকুয়াল 0 হইতে হবে না? মানে যে কোনো এইচই সিলেক্ট করি না কেন সবসময় এটাকে লেস অর ইকুয়াল 0 হইতে হবে। তাহলে যে কোনো এইচের জন্য যদি এটা লেস অর ইকুয়াল 0 হয় তাইলে ডেল স্কোয়ার এফটা কি? একটা নেগেটিভ সেমি ডেফিনিট ম্যাট্রিক্স না? মানে আমাকে ডেল স্কোয়ার এফটাকে ওই যে আমার ওই ফ্যান্সি নোটেশন দিয়ে যদি লিখি এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে, অথবা আপনি এমন চিন্তা করতে পারেন আইগস ডেল স্কোয়ার এফ মাস্ট বি লেস অর ইকুয়াল 0। তো আমার যে সেকেন্ড অর্ডার অপটিমালিটি কন্ডিশন আমার, আচ্ছা আমি এখানে উল্টা লিখছি, নেগেটিভ হবে। আমার সিঙ্গেল ভ্যারিয়েবলের জন্য ছিল আপনার সেকেন্ড ডেরিভেটিভটা লেস অর ইকুয়াল 0, আর মাল্টিপল ভ্যারিয়েবলের জন্য এই ডেল স্কোয়ার এফ যে জিনিসটা এইটাকে লেস অর ইকুয়াল 0 হইতে হবে। এই ম্যাট্রিক্সের একটা নাম আছে, এটাকে এফ এর হেসিয়ান বলে। ও সরি হ্যাঁ 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 আমি ভুলই লিখছি। আচ্ছা সরি, এটা যদি লোকাল মিনিমাম হয় তাহলে এটাকে তো বড় হইতে হবে, আমি উল্টা বলছি এতক্ষণ। সরি উল্টা কেন বলছি বুঝছেন? মানে এটা যদি লোকাল মিনিমাম হয় তাহলে এটাকে এটার চেয়ে বড় হইতে হবে, তাহলে এটাকে পজিটিভ হইতে হবে, তাহলে ওই তো এটা। হ্যাঁ ঠিক আছে। তো এই থিওরেমে আপনি সেকেন্ড ডেরিভেটিভকে এখন এই হেসিয়ানটা দিয়ে রিপ্লেস করে দিবেন, আর ম্যাক্সিমামের জন্য হেসিয়ানটাকে নেগেটিভ সেমি ডেফিনিট হইতে হবে। আচ্ছা, আর আরেকটা কি দেখলাম, একটা সাফিসিয়েন্ট কন্ডিশন দেখছিলাম। সাফিসিয়েন্ট কন্ডিশন কি ছিল? হ্যাঁ রাইট। তো সাফিসিয়েন্ট কন্ডিশন ছিল যে সেকেন্ড ডেরিভেটিভটা যদি স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0 হয় তাহলে একটা স্ট্রিক্ট লোকাল মিনিমাম পাওয়া যাবে উল্টা দিকে। তো এখন সাফিসিয়েন্ট কন্ডিশন আপনি যেটা করবেন যে এই ডেল স্কোয়ার এফ হেসিয়ান যেটা, এটাকে স্ট্রিক্টলি নেগেটিভ ডেফিনিট ম্যাট্রিক্স হইতে হবে। সরি নেগেটিভ ডেফিনিট না, পজিটিভ ডেফিনিট ম্যাট্রিক্স হইলে এটা স্ট্রিক্ট লোকাল মিনিমাম হবে, আর নেগেটিভ ডেফিনিট ম্যাট্রিক্স হইলে এটা স্ট্রিক্ট লোকাল ম্যাক্সিমাম হবে। ঠিক আছে। আর ফাইনালি হইলো আমাদের যে গ্লোবাল অপটিমালিটি কন্ডিশন, ওইখানে কি দেখছিলাম যে আমার যদি এমন একটা ফাংশন থাকে যেই ফাংশনের ডেরিভেটিভটা ইজ স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 ফর অল এক্স বিলংস টু ডম এফ, তাইলে ওই ফাংশনের লোকাল মিনিমামই গ্লোবাল মিনিমাম। তো এইটার মাল্টিভেরিয়েবল ফর্মটা হবে, আমি জাস্ট এটাকে আমি এই ডেল স্কোয়ার এফ দিয়ে রিপ্লেস করে দিব ফর অল এক্স বিলংস টু ডম এফ। এখানে আমার প্রবাবলি ইয়া লেখা দরকার, ডেল স্কোয়ার এফ এক্স। শেষ। নিব নিছি তো। কেউ আসেন আপনাদের নাই? আপনি লেট করছেন কেন? আচ্ছা ঠিক আছে, ওকে। আপনার প্রবলেম প্র্যাকটিস করেন, আপনাদের নোটের মধ্যে প্রবলেম আছে। হ্যাঁ আপনি ফ্রিকোয়েন্টলি আপডেট করব। আচ্ছা এখানে পড়াইছি কোন জায়গা থেকে? এই সব ম্যাটেরিয়াল পড়াইছি হইলো আমার ইম্পেরিয়াল কলেজের যে নোটটা আছে, ইম্পেরিয়ালের আপনার উইক 2। ঠিক আছে, উইক 2 সব পড়াই নাই, যেমন এখানে কোয়ার্সিভ ফাংশন অনেক কিছু আছে, ওইসব পড়াই নাই। আচ্ছা দিচ্ছি আপনাকে।
আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন যে এইটার ক্ষেত্রে আমরা পজিটিভ ডেফিনিট, পজিটিভ সেমি ডেফিনিট এই কথাগুলো বলতে পারবো, কারণ এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। এই টার্মটা সমান। ওকে, আচ্ছা আপনার নাম কি? আবু নাইম। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আবরার, রাইট? আপনি কি জয়েন করছেন? আমি আসি তো স্যার ডিসকর্ডে। আমি দেখতেছি না কেন। ও হ্যাঁ, মীর মোহাম্মদ আবরার, পাইছি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওহ, অফ করা হয়নি।